তাহলে যদি আল্লাহ তাআলার হুকুম পালন করা যায়, নবী যা দিয়েছেন তাই আমল করা যায়, এর বাইরে যদি কোনো কিছু না করা হয়, নতুন কোনো কিছু উদ্ভাবন না করা হয়, নতুন কিছু শরীয়তের মধ্যে না প্রবেশ না করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর হাতেই আমাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে ইয়াউমুল জুমআর রাতে মহান রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দ্বীনি তালিমে বসার জন্য, কথা বলার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি, মহান ইলাহের প্রতি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি যিনি সকল নবীগণের নেতা, সকল মানুষের নেতা, তিনি আমাদের প্রিয় নবী, শেষ নবী, আল্লাহ হাবিব জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে দ্বীনি তালিমের জন্য বসেছি, দ্বীনি নসিহত শুনে আমল করার জন্য। যেহেতু এই মাসের নাম হলো জিলহজ,
এই মাস হলো হজের মাস। এই মাস সম্পর্কে অনেক ফজিলত হাদিস দ্বারা বর্ণনা রয়েছে। এই মাস সম্পর্কে অনেক কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মাসেই হজ, এই মাসেই হয়েছে কুরবানি। তো যে মহান রব আমাদেরকে মুসলিম হিসাবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যে মহান রব আমাদেরকে শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আমাদেরকে সাব্যস্ত করেছেন, উম্মত হওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান রবের প্রতি আমরা আরো প্রাণ খুলে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অনেক কথা, কিন্তু এত কথা বলা যাবে না। সারসংক্ষেপ ভাবে সূরাতুল কাউসার এর ধারাবাহিক আয়াত অনুযায়ী তাফসীর করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি। এই আয়াতে কারিমার অর্থ হলো যে কাউসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা উপহার দিবেন, কিন্তু দিবেন আল্লাহ তাআলা ওইটাই সুসংবাদ প্রেরণ করছেন, সংবাদ জানিয়ে দিচ্ছেন যে আমরা বা আমি তোমার জন্য কাউসার রেখেছি, কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। যে কাউসার সম্পর্কে বলা হয়, কাউসার হলো জান্নাতের একটি নদী। সুবহানাল্লাহ। এই সূরার নামও কিন্তু এই কাউসার করা হয়েছে। এই সূরার আয়াতের শুরুতে তো ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজিকে কাউসার দান করেছেন আল্লাহ তাআলা, এই সংবাদ আল্লাহ নবীকে দিচ্ছেন। এই কাউসার হলো জান্নাতের একটা নদী, যার দুই তীরে রয়েছে স্বর্ণ দিয়ে মোড়ানো গতিপথ, রয়েছে মণিমুক্তা, মাটি মিশকে অম্বরের চাইতেও সুগন্ধিময়। সুবহানাল্লাহ। আর পানি হলো মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও স্বচ্ছ। এমন কাউসার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন এমন কাউসার যা আমাদের নবীকে আল্লাহ তাআলা উপহার দিবেন, সেই ঘোষণা দিচ্ছেন, হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি। যে কাউসার অন্য কোন নবীদের জন্য না, অন্য কোন মানুষের জন্য না, যে কাউসার আমি আল্লাহ তাআলা তোমাকেই দান করেছি। শুধু তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি মহব্বত আমি তোমাকেই দান করেছি। আর তোমার এই কাউসার শব্দের অর্থ হলো অজস্র সবকিছু কল্যাণ, যার মধ্যে কোনো কিছু অভাব নাই, এমন কাউসার দান করেছি। মনে যখন যা চাইবে ওর মধ্যে তুমি তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কাউসার হলো, শুধু কাউসার বললেই হবে না, একটা নদী, একটা নদী এ কথা বললেই শেষ হবে না। অনেক বড় একটা ঘটনা আছে। এই কাউসার, এটাই হলো সেই হাউজে কাউসার, নাম শুনছেন আমরা? যে হাউজে কাউসারের সাথেই আমাদের নবীজি থাকবেন, তার উম্মতদেরকে পানি পান করাবেন। আর ওই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যত পেয়ালা, সেই পেয়ালা হলো
আকাশে যত নক্ষত্র আছে এই নক্ষত্র সমান, এই নক্ষত্র সম পরিমাণ যা গোনা যাবে না এমন, অর্থাৎ এখানে গণনা করার বাইরে এত পরিমাণ পেয়ালা বা পানির পাত্র আল্লাহ তাআলা নবীজিকে দান করেছে। সুবহানাল্লাহ। যা তার উম্মতদেরকে পানি পান করাবে, সেই গ্লাস মগ পানির পেয়ালা দিয়ে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। এমন সময় তিনি একটু ঘুমাচ্ছেন, মানে তন্দ্রালু হলেন। তারপর মাথা উঁচু করে মুচকি হাসলেন, মাথা উঁচু করে মুচকি হাসলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বস্তু আপনাকে হাসালো? হঠাৎ করে কোনো ব্যক্তি যদি ঘুম পড়ে, ঘুম থেকে উঠে সে হাসতেছে, তাহলে পাশে যারা থাকে তারা একটু অবাক হয়ে যাবে না? তাই সাহাবীরা করছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন বস্তু এরকম হাসালো? তিনি বললেন, এখনই আমার উপরে একটি সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলো। এখনই আমার উপরে একটি সূরা নাজিল হয়েছে বলেই তিনি বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ। এইটা হলো সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার নাজিল হলো কোন অবস্থায়? সাহাবীদের সাথে এক জায়গায় রয়েছেন। ওই সময় নবীজি একটু ঘুম ঘুম ভাব আসলো। নবীজি ঘুম থেকে, সেই ঘুমের ভাব থেকে উঠে হাসলেন আর সাহাবীদেরকে সংবাদ দিলেন যে আমার উপরে এখনই একটি সূরা নাজিল হয়েছে, তা হলো সূরা কাউসার, বলে তিনি পাঠ করে শোনালেন। অতঃপর বললেন, তোমরা কি জানো কাউসার কি? কারণ কাউসার নতুন একটা শব্দ, কাউসার নতুন একটা শব্দ, কাউসার সম্পর্কে সাহাবীরা জানতো না। এজন্য আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা জানো, ও সাহাবীরা জানো কাউসার কি জিনিস? তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কাউসার কি, আমরা তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউসার হলো সেই এমন একটা নদী যা আল্লাহ তাআলা আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কাউসার হলো জান্নাতের মধ্যে এমন একটা নদী, যে নদী আমি নবীকে আমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো কাউসার, যাতে অসংখ্য নিয়ামত রয়েছে। শুধু একটা নিয়ামত নয়, যাতে অসংখ্য নিয়ামত রয়েছে, যে নিয়ামত বলে শেষ করা যাবে না। নবীজি যদি বলে সেই কাউসারের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে, তাহলে কি তার মধ্যে শুধু পানি শরবত রয়েছে? তার মধ্যে কিছু স্বর্ণ রয়েছে? না। উম্মতের জন্য, জান্নাতি বান্দাদের জন্য যা যা প্রয়োজন আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে সর্বপ্রকার সমস্ত বিষয় পূরণ করতে পারবেন। অজস্র নিয়ামত দিয়ে ভরপুর এই আল কাউসার। এই কাউসার এমন নদী, এমন একটা ভাষা, এমন একটা কথা, যার মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি পানি পাত্র নিয়ে পান করাবো। এমতো অবস্থায় কিছু লোককে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হবে। তখন আমি বলবো, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নাহু মিন উম্মতি। সাহল ইবনে সাদের বর্ণনায় এসে ইন্নাহুম মিন্নি, হে প্রভু, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত।
তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, তুমি জানো না, ইন্নাকা নিশ্চয় তুমি, লা তাদরি জানো না, মা আহদাসু বা'দাকা তোমার পরে তোমার দিনের মধ্যে নতুন কিছু এরা উদ্ভাবন করেছিল, তুমি তো জানো না। তখন নবীজি বলতেছে সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যে আমার পরে আমার দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করেছো, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, নিশ্চয় তুমি তো জানো না তোমার পরে এই উম্মত, তুমি যাদের কথা বলছো তোমার উম্মত বলে দাবি করছো, এরা তোমার উম্মত ঠিকই, কিন্তু তোমার পরে এরা নতুন বিষয় উদ্ভাবন করেছিল শরীয়তের মধ্যে, যা আমি আল্লাহ দিনই তুমি নবী জানো না। সুবহানাল্লাহ। দেখছো, এজন্য এটা একটা বড় নিয়ামত, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা একটা বড় কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর শরীয়তের প্রতি শ্রদ্ধা, এটা একটা বড় নিয়ামত। ইমাম বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি কাউসারের ব্যাখ্যায় বলেন আল কাউসারুল খায়রুল কাসীর, কাউসার হলো অজস্র কল্যাণ। সুবহানাল্লাহ। মানে যে কল্যাণের কোনো শেষ নেই, যে কল্যাণের কোনো ধারাবাহিকতা মানে গুণে শেষ করা যাবে না, কত কল্যাণ আছে, এক এক ধারায় যদি গুনাহ হয় তাহলে এটা সম্ভব না। এত পরিমাণ কল্যাণ এই কাউসারের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, যা আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো কাউসার। তাহলে দুনিয়ায় যারা, এই কাউসার হলো সেই হাউজে কাউসার, এখান থেকে আল্লাহ নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। তাহলে যদি আল্লাহ তাআলার হুকুম পালন করা যায়, নবী যা দিয়েছেন তাই আমল করা যায়, এর বাইরে যদি কোনো কিছু না করা হয়, নতুন কোনো কিছু উদ্ভাবন না করা হয়, নতুন কিছু শরীয়তের মধ্যে না প্রবেশ না করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর হাতেই আমাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে। সুবহানাল্লাহ।